পেটের টানে কাজ করতে গিয়েছিল রাজস্থানে, আর সেখানেই বাংলার একজন পরিযায়ী শ্রমিককে কয়েকজন মিলে মারধর করা হয় বলে অভিযোগ পরিবারের। সহকর্মীদের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করানো হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় ওই পরিযায়ী শ্রমিকের। ঘটনার খবর পেয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে, শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রাম জুড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত পরিযায়ী শ্রমিকের নাম মতি, বয়স 40 বছর। তার বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের মিসকিনপুর গ্রামে। মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারে রয়েছে স্ত্রী ও 2 নাবালক সন্তান। বাড়ির একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। পরিবার সূত্রে জানা গেছে, রাজস্থানের জয়পুরে একটি সোনার দোকানে 20 বছর ধরেই কাজ করতেন। তবে ছুটি নিয়ে 5 মাস আগে বাড়ি এসেছিল। তারপর সে আবার সোনার দোকানে কাজে যোগদান করে। গত আগস্ট মাসের 28 তারিখে দোকানে খাওয়ার রুমে ওই পরিযায়ী শ্রমিককে কয়েকজন মিলে মারধর করে বলে অভিযোগ পরিবারের। সহকর্মীদের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসা চলাকালীন শুক্রবার দিন সকালে তার মৃত্যু হয়। মৃত পরিযায়ী শ্রমিকের স্ত্রী রৌশনা খাতুন বলেন, একমাত্র আয়ের উৎস ছিল স্বামী, আজ আর সে নেই। ছোট ছোট 2 ছেলেকে নিয়ে কিভাবে চলবে সংসার? সরকারের কাছে আবেদন করছি, আমার স্বামীকে যারা মারধর করেছে, হত্যা করেছে, তাদের যেন কঠোর শাস্তি হয়। মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন করছি। মিসকিনপুর গ্রামের গ্রাম পঞ্চায়েতের সদস্যের প্রতিনিধি খাইরুল আলম বলেন, দীর্ঘ 20 বছর ধরে রাজস্থানের জয়পুরে এক সোনার দোকানে কাজ করতেন মতি। খাওয়ার রুমে মতিকে মারধর করে বলে শুনতে পাই আমরা। তারপর ওইখানে থাকা আমাদের গ্রামের শ্রমিকেরা মিলে মতিকে হাসপাতালে ভর্তি করে এবং চিকিৎসা চলাকালীনই তার মৃত্যু হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। আগে থেকে কাম করছিল। তারপর কি হয়েছে? সোমবার দিনে ফোন লাগাইছিল আমাকে, গোটে দিনে লাগাইনি। আমি বলছি তো কেন ফোন লাগাইনি। আমি লাগালাম রাত 10টার পরে। তো একটা বাচ্চা ওঠালো ফোনটা, বাচ্চাটা ওঠাই না, বলছে যে কি আমার কাকু শেষ। তো আমার কাকুকে দেখতো ফোনটা, তো কানত নাগাই দিলে তো বলছে কি এই আইনের আমি শেষ। তো আমি বললাম কি শেষ কেন? তো আমার ছোয়া পাকে কি দেখবি, আর যে প্রচুর টাকা পয়সা আছে খাবি। আমাকে মারধর করেছিল। তো কে মারধর করেছে? স্টাফের লোক মারধর করেছিল। আমি শেষ, আমাকে হসপিটালে লাগাচ্ছে। তো কে লাগাচ্ছে? রুমের লোক লাগাচ্ছে। কোন দিন এই কথাটা কোন দিন বলেছে? মঙ্গলবারে। তারপর কত 20 বছর আগে থেকে কাম করছি। কিসের দোকানে কাজ করছে? সোনার দোকানে। কোথায়? জয়পুরে। জয়পুরে? হ্যাঁ, এমআই রোডে কাম করছে জয়পুরে। বিচার চাই, সঠিক বিচার চাই। মতি নাম ছিল। বয়স কত ছিল? বয়স 42 বছর। বলছি ও কি একাই কাজ করছে না আর সংসারে উপার্জনকারী কেউ আছে? 60টা লোক কাজ করছে। 60টা লোক কাজ করছে দোকানে। আপনার পরিবারের আয়ের উৎস কি? পরিবারে রাখলাই। আচ্ছা, আপনার বাড়িতে কে কে রয়েছে এখন বর্তমানে? আমার 2টা ছেলে আছে, ছোট ছোট। আর আপনি? আমি আছি, 2টা ছেলে আছে। আচ্ছা, বাচ্চাটির বয়স কত? এটা বছরের, এটা ছেলের 4 বছর 2 মাস হলো, এটা ছেলের 6 বছর হলো, 6 বছর 6 মাস হলো। আচ্ছা, এখন আপনার আবেদন কি সরকারের কাছে? শাস্তি চাই আমি, সঠিক তদন্ত চাইছেন। আপনার নাম? রৌশনা খাতুন। আপনি কি হলেন ওনার স্ত্রী? যাওয়ার 5 মাসই হলো। ওখানকার ম্যানেজার যখন ওর ভাইকে গিয়ে বলছে যে বোম্বাই থেকে আসলো, যে এমনি ওইখানকার স্টাফের সাথে ওর ঝামেলা হয়েছিল, তর্কাতর্কি হয়েছিল, ঝড় ঝামেলা হয়েছে। তো আমরা যাই হোক, আমরা এখান থেকে যা করার করছি, আমরা লাগলে আমরা খরচা দিব আর কিছু, এটা ওটা বললো। তো বলছে যে কি বাদে হয়েছিল, তখন বললো ঠিক আছে আগে ট্রিটমেন্টটা করে ওর ভাইকে বললো। ওরা মানে ওখানকার ম্যানেজার প্লাস ওখানকার যে একটা নীতিন নাম ছেলে ছিল, ওরা যখন বাইদি ভাই ফোন করে জানলো, ওই ছেলেটা ওকে যখন ওই সোনার দোকান ছিল, সোনার দোকানের পাশে একটা খাওয়ার গেস্ট হাউস রুম ছিল, ওখানে খেতে গেছে। ওই খাওয়ার রুমে গিয়ে ওকে আক্রোশ বসতে ঝগড়া হয়েছিল। ঝগড়ার কারণে ওকে আক্রোশ বসতে ওকে চড়া হয়ে সবাই হয়তো কয়েকজন মিলে হয়তো মারধর করেছে। সে ওই কেন মারধর করলো কি জানতে পারে? ওদের সাথে তর্কাতর্কি হয়েছিল, একই স্টাফ একই দোকানে থাকে, কোনো কারণবশত তর্কাতর্কি হয়েছিল। এইটুকু এই বাড়ির লোকের কাছ থেকে আমি ইনফরমেশন পেলাম, ওর ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে ওইটুকুই খবর পেলাম। উনি যেহেতু ম্যানেজার, ওনাকে ওই কথাটাই বলেছিল। তারপরে এখনো যখন সকালে শুনলাম নাকি যে ওই অপারেশন হওয়ার পর সকালে নাকি আর রিকভারি হয়নি, ডেথ হলো। যখন ওর বাড়িতে এসে পৌঁছালাম, ওখানকার ওর ভাই বললো যে না,
মানে এখন ডেথ হলো নাকি। অল্প খরচে সেরা মানের প্রতিষ্ঠিত কলেজ থেকে জিএনএম নার্সিং কোর্স করতে চান? তাহলে আজই যোগাযোগ করুন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত টেরাই নার্সিং ইনস্টিটিউটে। অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে এখানে অত্যন্ত যত্ন সহকারে জিএনএম নার্সিং কোর্স সম্পূর্ণ করানো হয়। আজই টেরাই নার্সিং ইনস্টিটিউটে জিএনএম নার্সিং কোর্সে ভর্তি হয়ে যান। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন 9933176656 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 97349652114 এই নাম্বারে। ওয়েবসাইট https://www.terainarsing.com